ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যেই এবার শূন্য পদ বাড়াতে চলেছে এসএসসি। শূন্য পদ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা শিক্ষামন্ত্রীর। আমাদের সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্র, আমাদের প্রতিনিধি, আরো জানাচ্ছেন কি জানা যাচ্ছে, কারণ ইন্টারভিউ প্রক্রিয়া একটা চলছে, তার মধ্যে শূন্য পদ বাড়ানোর এই সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে? দেখো, ভেরিফিকেশন লিস্ট প্রকাশ হয়েছে, আগামী কাল থেকে কল ফর ভেরিফিকেশন লিস্ট ধরে কিন্তু ভেরিফিকেশন হবে। তার মধ্যেই শিক্ষামন্ত্রী জানাচ্ছেন যে তার সাথে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়েছে এবং শূন্যপদ বাড়তে চলেছে। শূন্যপদ বাড়ানোর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে যোগ্য চাকরিহারা শিক্ষকদের, অর্থাৎ যারা 2016 সালে চাকরি করছিলেন, চাকরি হারিয়েছেন। তুমি জানো যে পরীক্ষা দিয়েছিলেন, তারা কিন্তু আজকে আন্দোলন করছেন এবং তারা চাইছেন যে শূন্যপদটা বাড়ুক। তবে শিক্ষামন্ত্রী শূন্যপদ বাড়ানোর কথা বললেও তিনি বলছেন অগ্রাধিকার দেওয়া হবে, বিবেচনা করা হবে শুধুমাত্র যোগ্য চাকরিহারা শিক্ষকদের। এইটা নিয়ে কিন্তু আবার একটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য শোনাবো, শুনুন। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে, এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না। এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে, আমরা পুরো দেখব যে যোগ্য সত্যিই কেউ বাদ গেলেন কি না, কতজন এখনও আমরা জানি না। এখন এরপর 9-10-এর রেজাল্ট বেরোবে। যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান, তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভ্যাকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না। সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, একেবারে আইনি প্রক্রিয়া যতক্ষণ না হচ্ছে, পাকাপোক্ত কথা এখনো হয়নি বলছেন শিক্ষামন্ত্রী, কিন্তু এতে তো নতুনদের কোনো লাভ হবে না, শুধুমাত্র চাকরিহারাদের কথা ভেবেই কি শূন্যপদ বাড়ানোর সিদ্ধান্ত, সেটাই স্পষ্ট। দেখো, একেবারেই তাই।